অটোক্যাড ফ্লোর প্ল্যানে খুব সহজেই আমরা কলামগুলো বসাতে পারবো। ওকে, সর্বপ্রথম আপনার কলাম তৈরি করতে হবে। পলিলাইন দিয়ে তৈরি করবেন। PL লিখে এন্টার, এদিকে 10 ইঞ্চি, একইভাবে এটাও 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বাই লেয়ার থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। আপনার যে কালার চয়েস হয় সেই কালারটাই দিয়ে দিবেন। ওকে, আমি রেড কালারটাই দিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেবেন, আপনি চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু কলাম তৈরি করতে পারবেন। আর ইসে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এখান থেকে 10 ইঞ্চি, অবশ্যই কমা দিতে হবে, এদিকেও 10 ইঞ্চি। ওকে, কালারটা চেঞ্জ করার জন্য অবজেক্ট সিলেক্ট করে কালারটা চেঞ্জ করব। লাইন আমরা সিলেক্ট করব, এটা কলামটা সিলেক্ট করব, সিপি লিখে এন্টার। এখন আমার এই কলামটা এই কর্নারে বসবে, যেহেতু এই কর্নারে বসবে আমার কলামের কোন পয়েন্টটা সিলেক্ট করতে হবে, পয়েন্ট ধরা বুঝতে হবে যে কোন পয়েন্টে ক্লিক করলে আমরা সঠিক পয়েন্টে বসবে। জাস্ট কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লিখে এন্টার। যেহেতু আমার কলামটা এই পয়েন্টে বসবে, জাস্ট আমরা কলামের আপার পয়েন্টে ক্লিক করব, জাস্ট ক্লিক ক্লিক। ওকে, এখন যদি কলামটা আমরা এই পয়েন্টে বসাইতে চাই, জাস্ট সিপি লিখে এন্টার। অনেকে কি করবে, এই পয়েন্টটা ধরে ক্লিক করে এদিকে বসায়, কলামটা বাইরে চলে যায়। তো পয়েন্টটা ভালোভাবে বুঝতে হবে কোন পয়েন্টটা কী করে কাজ করবেন। সিলেক্ট করে কলামটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার। জাস্ট আমরা কী করব, এই পয়েন্টটা ধরবো, আপার পয়েন্টে ধরে আপার পয়েন্টে বসায় দেব। এই কলামটা বসানো শেষ। এখন যদি আমরা এই কাজটা যদি আমরা লাইন দিয়ে করি, এল লিখে এন্টার, লাইন দিয়ে একটা কলাম তৈরি করি, এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি। লাইন দিয়ে কাজটা করলে কি অসুবিধা, এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। ওকে, এটা আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এটা পলিলাইন দিয়ে করলে একটা অবজেক্টে রূপান্তর হবে, রেক্ট্যাঙ্গেল দিয়ে করলে একটা অবজেক্ট অটোমেটিকভাবে রূপান্তর হয়ে যাবে, আর লাইন দিয়ে করলে আলাদা আলাদা অবজেক্ট হবে। এখন কোনো কারণে যদি আমরা কলামটা বসাই লাইন দিয়ে, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা এই পয়েন্টে বসাই এলাম। আর কোনো কারণে ভুল হলো, আমরা এইভাবে সিলেক্ট করে ডিলিট করতে হবে একটা একটা করে। এখন যদি পলিলাইনটা আমি রেক্ট্যাঙ্গেলটা যদি ডিলিট করতে চাই, জাস্ট ক্লিক করে ডিলিট করতে পারবো। ডিলিট খুব সহজে কিন্তু ডিলিট করা যাবে। এখন লাইনটা এটা ব্লকে রূপান্তর করতে পারবেন। অবজেক্ট সিলেক্ট করে বি লিখে এন্টার, নাম দিতে পারেন C1। ওকে দিলাম। এখন কিন্তু এটা ব্লক হয়ে গেছে, একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এখন যদি এই কলামটা আমরা এখানে বসাইতে চাই, সিপি লিখে এন্টার, জাস্ট আমরা এই কর্নার ধরবো, এই কর্নার ধরে এই কর্নারে বসাইয়া দিব, অটোমেটিকভাবে বসিয়ে যাবে। আবার যদি এটাতে বসাই, আমরা এটা কপি পেস্ট করতে পারবো। জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার, এই পয়েন্ট ধরে জাস্ট সুন্দরভাবে এই পয়েন্টে বসাইয়া দিব। ওকে, কলাম যেহেতু আমাদের এটা কি করতে হবে, ট্রিম করতে হবে, সিসি হবে, জাস্ট ট্রিম। একইভাবে এটাও ট্রিম করে দিতে হবে, একইভাবে এটাও ট্রিম করে দিতে হবে। এখন সিসিটা দেখানোর জন্য এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। জাস্ট বক্সে ক্লিক করবেন, আদার্সে যাবেন, এয়ার কংক্রিট অ্যাট পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করব। ওকে, জাস্ট ক্লিক ক্লিক, ডাবল এন্টার। এখন ডোরগুলো যদি বসাতে চান, জাস্ট আমরা কি করব, এখান থেকে আগে মেজারমেন্টটা চেক দিচ্ছি, ডোরের মেজারমেন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেহেতু তৈরি করা আছে 3 feet 6। ওকে, আমরা লাইন নেব এই পয়েন্ট থেকে 3 feet 6, জাস্ট ক্লিক করব, ট্রিম। ওকে, মিরর করে দেই, MI লেখে এন্টার, নো, এটা কিন্তু ব্লক করা নাই, এটা ব্লক করে নেবেন তাহলে সুবিধা হবে। বি লেখে এন্টার, নাম দিবেন। ওকে, MI লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো। এখন আমরা মুভ করে বসা দেব, M লেখে এন্টার, জাস্ট ক্লিক করে সুন্দরভাবে এই পয়েন্ট ধরে বসাবেন। এভাবে চাইলে একটা ফ্লোর প্ল্যান খুব সহজে কলামগুলো বসাইতে পারবেন।